বাবা মো নাই কাউরে পামক পাখি চোখ মাইরে ওই ঠিক হইবে রে ও বাবা না ধরি কার রুগী ধরি গেছে বাবা নুরামিন ভর্তি করি দেয় নাই নুরামিন ভর্তি করে দেয় নাই কারো হবে না ভর্তি চলে যান রুগী নিয়ে চলে যান কোনো ভয় ইয়ে করে দেয় নাই বাবা লাশ ঢুকি বেটুতে থাকতে দেয় নাই বাবা বেটুতে থাকতে দেয় না জমি নিয়ে কি হয়েছে? জমি আমার বাড়ি দখল সারি করে আবার বাড়ি এসে তো বাড়ি ঘর তুলবে আমরা আমার বাড়িতে কি আমি না বেড়াই আজ প্রায় ওটা মাস থাকি এরকম বাবা মার ঘরেতে ওই পাশে একটা বাড়ি আছে আমার ভাতিজের বাড়ি ওখানে আমি গিয়েছিলাম ওখানে আমরা গোষ্ঠী বাড়ি সবাই নারী ধরি আমার বিয়ে গেছে তখন আমাকে মারছে আমার নাতি বউকে মারছে মারার পরে আসি সুস্থ আসি আর তার মধ্যে কালকে হঠাৎ করে আমার এইরকম নুরামিন আর রবিকুর এই যে সম্পূর্ণ মোবাইলে যোগাযোগ করে করিয়া আমাদেরকে এই কাজটা এই মারছে ঘরের ভিতর যে আমার নাতিকুর মারছে আমাকে এদের মারছে বাবা মারা গেছে কে? আমার নাতি আক্তারুজ্জামান। আক্তারুজ্জামানের স্ত্রী কি আছে? না রংপুর গেছে বাবা। আক্তারুল্লাহ কিভাবে মারছে বলো না? মারটা তো ঘুষি চারজনে ঘুষি ডাং এই যে আমি দেখাইছি। ওর মনিজামাল বাউলে থাকি আসতে খালি কাপড় চোপড় খুলে মনিজামাল ডাকা বলে এই সবাই আইসো সবাই সাজি পাড়ি আসিল আর ওই সকালকার কাজিয়া ছাহানুর কয় যে ওর লাশ বানাইয়া মেডিকেল পাঠিয়ে দিয়ে তারপর দুপুরকার ভাত খাবো এর আগত খাবো না ওই সাথে সাথে ওমা আসিয়া ঘরের বাইরের দুয়ার নাগাইছে ঘরের দুয়ার নাগাইয়া ডাঙ্গাডাঙ্গি শুরু করছে। খবর পাওয়ার পরে আমরা সকাল 7:30টার সময় এখানে আসছি। আসার পরে শুনলাম যে এই যে আক্তারুজ্জামান ছেলেটা ওর বয়স প্রায় 28 বছর ওনার চাচারা ওনাকে ধরিয়ে কালকে বেদম মারপিট করছে এবং শেষমেশ ও আত্মরক্ষার জন্য নিজ বাড়িতে আসছিল। শেষমেশ সেখানেও ওরা দুষ্কৃতীরা আসিয়ে সেরকম ভাবে মারছে। মারার পরে ওখানে মেডিকেল নেওয়ার মতো কেউ ছিল না। পরে ওর যে স্ত্রী তাকেও মারছে। পরে হয়তো কেউ এলাকাবাসী 2-1 জন মিলিয়ে হাতিবান্ধা পাঠাইছে কিন্তু এখান থেকে হাতিবান্ধা মেডিকেলেও ফোন দেওয়া হয়েছিল তাহলে হাতিবান্ধা মেডিকেলে কেউ না নেয় সেখানে আর কি কিছুটা সুস্থ মানে নেওয়ার পরে রংপুর মেডিকেলে পাঠাইছে ওখানে চিকিৎসাধীন অবস্থায় আজকে ভোর 5টার সময় তার মৃত্যুবরণ হয়। বাড়িতে ছিলাম, হ্যাঁ আমি জানি না যে ওদের মারামারি হয়েছে। আমি আসি দেখি যে ও মাথা আঘাত পেয়ে ঘরে অসুস্থ। তা আমি আসিয়ে বললাম যে এক এলাকায় মেডিকেল নিয়ে যান, কিন্তু মনিজামাল এবং শাহানুর বলতেছে মেডিকেলে নেওয়া হবে না, এখানেই মারা যাবে। তারপরে 1 ঘন্টার মতন ওনার সাথে তকঝক করছি। আমার বড় ভাই আসছিল বলছে যে মেডিকেল নেন, ওরা নিতে দিবে না, ভ্যানও আসতে দিবে না। তারপর আমি তখন ওর বউকে বললাম যে আপনি ভ্যান আনেন, আমি দেখি তুলি দেই, দেখি কে আটকায়। পরে লাস্টে ভ্যান আসলো, ভ্যান আসার পরে আমি তুলি দিলাম। তুলি দেওয়ার পরেও মনিজামাল সামনে ভ্যানের সামনে আসি আটকাইছে। আটকে বলতেছে যে আমি গোসল করব, খাবো, রেস্ট নেবো, তারপর মেডিকেলে নেব, ও যদি মারা যায় এখানে যাবে। আব্দুল মতিন, আর যাকে আপনারা মেরেছেন তার নামটা একটু বলবেন? আক্তারুল, তাই না? আপনারা কয় ভাই? আমরা 4 ভাই। 4 ভাই। আর ভাইগুলোর নাম বলেন একটু। বড় ভাইয়ের নাম রফিকুল ইসলাম, ছোট ভাই মনিরুজ্জামান, তার ছোট ভাই নূর আমিন, আমি মতিন। আপনার বাবার নাম কি বলেন? জমির আলী।